মান্না ভাই বলবেন এবং চতুর্দিকের আশেপাশের যে অবস্থা এখানে আসলে বক্তৃতা দেওয়াটাও খুব সেটা কষ্টের ব্যাপার। গলার সাথে সংগ্রাম করা এছাড়া আর কিছু না। আমি কয়েকটি কথা বলেই শেষ করব। বাবত বন্ধুগণ, এই যে আমার অ্যানাউন্সমেন্ট যেটি দিলেন, যেটি বললেন, এটাই সত্য যে আমরা সবাই বলি কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা নেই না। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতায় আসছে। আরে বাবা, আপনাদের কাজ তো জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না। হাসিনার বিদায় করা হচ্ছে ট্যাক্স কমানোর জন্য। আপনারা এসে ট্যাক্স বাড়াই দিলেন, তাহলে তো পাবলিক বলবে যে হাসিনা তাহলে কি ভুল করছিল। আমরা তো ওই কথাটা শুনতে চাই না। হাসিনা কোন অবস্থাতেই ভালো ছিল না। কাজে আপনাদের এই কাজ না, বারবার বলতেছি, ওই সরকার আছে কোথায় বোঝা যায় রেডিও টেলিভিশনে যখন সরকারের উপদেষ্টাদের দেখা যায় তখন বোঝা যায় একটা সরকার আছে। আর এই যে দাম বাড়াইলেন, বিভিন্ন কাজকর্ম করলেন, তখন বোঝা যায় যে সরকার একটা আছে। কিন্তু সাধারণ মানুষ টের পাচ্ছে না যে সরকার আছে। ঢাকা শহরে এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে। জিনিসপত্রের দাম যখন কমে না তখন মনে হয় না একটা সরকার আছে। তাই আমরা বলেছি আপনার ওই পাঠশালা পরিকল্পনা বন্ধ করেন। দেশ চালানোর জন্য যে আনুষঙ্গিক সব কিছু আপনার দরকার সেটা আপনার নাই। তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, আর ডে টু ডে ওয়ার্ক সরকারের প্রতিদিনের যে কাজকর্ম যেটা না করলে রাষ্ট্রের ব্যবস্থা খর্ব হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অসুবিধা হবে। খালি সেই সমস্ত কাজকর্মগুলোই করেন আল্লাহর রাস্তায়, আর সব করতে যায় না। এই যে দাবি দেওয়া যে শুরু হয়েছে, এই সমস্ত দাবি দেওয়া কি আপনি পূরণ করতে পারবেন? আপনার পক্ষে তো সম্ভব না।